ওয়ালাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং অগণিত দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা ধারাবাহিক সিরাত পাঠ করছিলাম, ইনশাআল্লাহুল আজিজ আজকেও পাঠ করব। আজকের যে সাবটাইটেল বা সাবটপিক সেটা হচ্ছে বদর যুদ্ধের প্রভাব, প্রতিক্রিয়া ও ফলাফল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী বেশে মদিনায় ফিরে এলেন। এই সাফল্য ও বিজয় লাভের ফলে মদিনা ও তার আশেপাশের এলাকায় তার প্রভাব প্রতিষ্ঠিত হয় এবং বিপুল সংখ্যক মদিনাবাসী ইসলাম কবুল করেন। এর আগে এই যুদ্ধের বিজয় বার্তা ঘোষণার জন্য তিনি দুজন বিশেষ দূত মদিনায় প্রেরণ করেন। তাদের একজন ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যুদ্ধের সুখবর শোনাতে থাকেন এবং বলতে থাকেন, হে আনসার সম্প্রদায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নিরাপত্তা ও কাফেরদের হত্যা ও গ্রেফতারি তোমাদের জন্য বরকতময় হোক। কুরাইশদের যেসব নেতা ও বীর পুরুষ এই যুদ্ধে মারা যান তাদের এক একজনের নাম তিনি ঘোষণা করতে থাকেন এবং ঘরে ঘরে গিয়ে এই ঘটনা শোনাতে থাকেন। শিশুরা এসব কাহিনী তাদের সাথে সুর করে ও আগ্রহ ভরে শোনাতো, কবিতা পাঠ করত এবং গান গাইত। কিছু কিছু লোক এসব সংবাদের সত্যতায় বিশ্বাসী ছিল, আর কিছু লোক ছিল সন্দিহান ও দ্বিধান্বিত। ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে আসেন। এরপর বন্দীদের নিয়ে আসা হয়। এসব কয়েদীদের তত্ত্বাবধানে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম শুকরান। তিনি রাওহা নামক স্থানে পৌঁছলেন। তখন মুসলমানরা ফিরে আসেন, তাকে অভ্যর্থনা জানান। তাকে এবং সঙ্গী মুসলমানদের, যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় ও গৌরবান্বিত করেছিলেন, মোবারকবাদ পেশ করেন। ওদিকে মক্কার মুশরিকদের ঘরে ঘরে সুখের মাতম উঠল এবং নিহতদের জন্য কান্নার রোল পড়ে গেল। ইসলামের শত্রুদের অন্তরে মুসলমানদের ভীতিকর প্রভাব পড়ল। আবু সুফিয়ান মানত করল, যতদিন না সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের সঙ্গে যুদ্ধ করে প্রতিশোধ দিবে, ততদিন সে গোসল তো দূরের কথা, মাথায় এক ফোঁটা পানিও ঢালবে না। মক্কার দুর্বল ও নিষ্পেষিত মুসলমানগণ কাফেরদের পরাজয় ও মুসলমানদের বিজয়ে স্বস্তি নিঃশ্বাস ফেলেন এবং তারা নিজেদের ভেতর শক্তি ও সম্মানবোধ অনুভব করেন। তো এই ছিল যুদ্ধের কথা আর কি। যুদ্ধের কথা মানে হচ্ছে বদর যুদ্ধের প্রভাব আর কি, মানে বদর যুদ্ধের ফলে মানে আলটিমেট রেজাল্ট যেটা হয়েছে, ইসলামের বিজয় হয়েছে এবং তাদের পরাজয় হয়েছে। এবং তাদের পরাজয়ের ফলে তারা একটু একরোখা টাইপের ছিল, তো যে এই যে আবু সুফিয়ান আসলে সে মানতেই পারে নাই, সে পরাজিত হয়েছে, তারা পরাজিত হয়েছে। তখন সে চেয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের পরাজয় না ঘটানো পর্যন্ত সে গোসল করবে না, মাথায় পানিও দিবে না। এরকম একটা জেদ তার ভিতরে ঢুকে গেছিল আর কি। তো যাই হোক, বেলা শেষে ইসলামেরই জয় হবে, বেলা শেষে সত্যের জয় সবসময় হবে। এটা কেউ প্রত্যাখ্যান করতে পারবে না বা কেউ আটকেও রাখতে পারবে না। আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই পাপিষ্ঠ বান্দাকে বাঁচিয়ে রাখেন, আগামীকালকে আলোচনা হবে পরের কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। এই গুনাহগার বান্দার জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে মাফ করেন এবং আমাকে কবুল করে নেন, এবং যারা মারা গেছেন তাদের কবর আযাব যেন আল্লাহ মাফ করেন। সবাইকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।